হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আটা ডিম দিয়ে টেস্টি পিঠা তৈরি করব। খেতে দারুণ মজা, বানানো অনেক সোজা। মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিচ্ছি, ছোটো সাইজের 2টা ডিম ভেঙে দিচ্ছি, স্বাদ মতন লবণ, হাফ টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি, হাফ টেবিল চামচ ঘি দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে দিয়ে মেখে একটা ড্রো বানিয়ে নেব। আঠালো ভাব আসলে অল্প পরিমাণ আটা মিশিয়ে আঠালো ভাব কেটে যাবে। দেখুন আমার আঠালো ভাব কেটে গিয়েছে। ড্রোটাকে 2 ভাগে ভাগ করে 2টা রুটি বেলে নেব, পিঠার সাইজ দিয়ে নেব। এমন একটা গ্লাসের সাহায্যে পিঠার সাইজ দিয়ে নিচ্ছি। একে একে রুটি বেলে নিয়ে পিঠার সাইজগুলো দিয়ে নেব। এমন একটা কাঁটা চামচের সাহায্যে পিঠার উপরে ডিজাইন দিয়ে নেব। যেমন ইচ্ছা তেমন ডিজাইন দেওয়া যেতে পারে। আমি এমন ডিজাইন দিচ্ছি। একে একে সব পিঠার ডিজাইনগুলো দিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সব ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি। এবারে পিঠাগুলো আমি ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটাকে তাতিয়ে চুলাটাকে লো আছে উপরে রেখে পিঠাগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার আসলে পিঠা আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর পিঠার কালার আসছে। একে একে সব পিঠাগুলো ভেজে নেব। 2টা করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিঠা ফেটে যাচ্ছে। 3টা করে ভেজে নিচ্ছি। 2টা 3টা করে ভেজে নেওয়া যায়। 1 গ্লাস দুধ দিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে জাল করে নেব। এমন একটা আঠালো ভাব আসলে একে একে সব পিঠাগুলো দিয়ে 3-4 মিনিটের জন্য কুক করে নেব। দেখুন আমি কুক করে নিচ্ছি। আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা, অনেক টেস্টি।